আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এবার অষ্টম শ্রেণীর জুনিয়র বৃত্তি পরীক্ষা দিয়েছিলে, তোমাদের কিন্তু অতি সত্বর রেজাল্ট দিয়ে দিবে। তো এই ভিডিওতে পরিপূর্ণ তথ্য থাকছে, তোমরা কত নম্বরে বৃত্তি পাবে, কোনো নম্বরে কম পেলে তোমাদের বৃত্তি আসবে কিনা, এসব কিছুই থাকছে এই ভিডিওতে। এজন্য পরিপূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। তো চলো শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা দিয়েছো, তোমরা একটা বিষয় লক্ষ্য করো যে এখানে দেখো ট্যালেন্ট পুল বৃত্তি পাচ্ছে 50% ছাত্র এবং 50% ছাত্রী। আবার দেখো সাধারণ গ্রেডে তোমরা বৃত্তি যারা পাবে তারাও কিন্তু 50% হচ্ছে ছাত্ররা পাবে এবং 50% ছাত্রী পাবে। অর্থাৎ তোমাদের এটা হচ্ছে 50% করে ছাত্রদের এবং 50% ছাত্রীদের জন্য দিবে, এক ঢালাওভাবে দিবে না। তারা কিন্তু সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে, অর্ধেক ছাত্র অর্ধেক ছাত্রীরা পাবে। এবং প্রতিটি উপজেলা থানা অনুযায়ী পাবে ট্যালেন্ট পুল বৃত্তি ও সাধারণ বৃত্তি, মানে প্রতিটি উপজেলা বা থানা অনুযায়ী পাবে। সেটাও কিন্তু 50% ছাত্ররা পাবে এবং 50% ছাত্রীরা পাবে। তাহলে এইবার কিন্তু বিষয়টা একটু চেঞ্জ করে দিয়েছে, যে যাই হবে সেটা কিন্তু 50% ছাত্র এবং 50% ছাত্রীদের মধ্যে হবে। তো প্রিয় বন্ধুরা, দেখো কোথায় কেমন নাম্বার বৃত্তি পাবে, মোট নাম্বারের উপর বৃত্তি পাবে কিনা প্রত্যেক নাম্বারে হচ্ছে তোমাদের ভালো নাম্বার দিতে হবে। তো এই বিষয় নিয়েই দেখো। তো গ্রাম পর্যায়ে যারা উপজেলাতে কম নাম্বারে বৃত্তি পাবে, মানে যারা গ্রাম পর্যায়ে তারা কি করবে, কম নাম্বারে কিন্তু বৃত্তি পাবে। আর যারা জেলা পর্যায়ে রয়েছে উপজেলাতে মাঝারি নাম্বারে তারাই হচ্ছে বৃত্তি পাবে। এবং ঢাকাসহ বিভাগীয় যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর উপজেলাগুলোতে বেশি নাম্বার পাওয়া লাগবে, বুঝছো? অর্থাৎ গ্রাম পর্যায়ে কম নাম্বারে হয়ে যাবে এবং জেলা পর্যায়ে একটু মাঝারি নাম্বার লাগবে, কিন্তু ঢাকা শহরগুলোতে কী লাগবে, একটু বেশি নাম্বার পাওয়া লাগবে। তো আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা। তো আবার দেখো যে সাধারণ গ্রেডে যারা বৃত্তি পাবে উপজেলা অনুযায়ী আনুপাতিক যে হারে, সেটা হচ্ছে কম 315 থেকে 330 নাম্বার প্লাস মাইনাস হতে পারে 400 নাম্বারের মধ্যে। আবার যারা মাঝারি হিসাব করলাম সেটা দেখো 330 থেকে 355 নাম্বার সব মোট 400 নাম্বারের মধ্যে। এবং যারা বেশি তারা হচ্ছে 350 থেকে 365 নাম্বার প্লাস মাইনাস এদিক সেদিক হতে পারে 400 নাম্বারের মধ্যে পেতে হবে। মোট 31,500 শিক্ষার্থী, দ্বিগুণ বেশি ট্যালেন্ট পুলে বৃত্তির থেকে। আবার দেখো ট্যালেন্ট পুলের বৃত্তি অনুযায়ী উপজেলা অনুযায়ী যে আনুপাতিক হার ধরা হয়েছে সেটা হচ্ছে কম তোমরা 350 থেকে 360 নাম্বার প্লাস মাইনাস 400-র মধ্যে পেতে হবে। আর যদি মাঝারি ধরো তাহলে 360 থেকে 370 নাম্বার এবং বেশি হলে 370 থেকে 375 নাম্বার 400-র মধ্যে। মোট হচ্ছে 14,700 শিক্ষার্থী, দ্বিগুণ কম সাধারণ বৃত্তি থেকে। তো এই হলো তোমাদের হচ্ছে অবস্থা, এবং তোমরা আশা করি সবগুলোই বুঝতে পেরেছো। তোমরা কত নাম্বার পেতে পারো, কত নাম্বার তোমরা হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি ইনশাল্লাহ তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমরা বৃত্তি পাবে কিনা। আর আশা করি তোমরা সবাই বৃত্তি পাও, যারা অনেক কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারোনি কিন্তু ইচ্ছা ছিল তাদেরও যেন বৃত্তি হয়ে যায়, এই দোয়া আল্লাহর কাছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দাও, এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে দাও। তো ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।